মুখ্যমন্ত্রী ভাবুন যে তার সংসার যদি 1,10,000 না চলে তাহলে আমাদের সংসারটা কি করে চলবে 10,000 দিয়ে? সংসার চালাতে পারছি না, এই সংসার চালাতে পারছি। 2011 সালে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু আমরা অক্লান্ত পরিশ্রম করছি, তবু এই অপমান সহ্য করতে পারছি না। শিক্ষকের গায়ে পুলিশ হাত তোলেন কি করে? ধিক্কার, এই সরকারকে ধিক্কার। আজকে যদি আপনারা বাধা দিতে আসেন, লড়াইটা কিন্তু তীব্র হবে আপনাদের উপরে। সরকারের বিরুদ্ধে যে ক্ষোভ, সেই ক্ষোভটা কিন্তু পড়বে আপনাদের উপরে। ঠেকানোর জায়গা পাবেন না, পালানোর পথ পাবেন না। আপনি প্রত্যাহার করুন, কারণ একটা শিক্ষক সমাজকে এইভাবে কখনোই ভাসিয়ে দিতে পারেন না। দীর্ঘ 18 সালের পর থেকে আমাদের কোনো রকম ভাবে বেতন বৃদ্ধি হচ্ছে না। আমাদের পরিবারগুলো সব আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। 1000 টাকা প্রত্যাহার করে অবিলম্বে বেতন কাঠামো চালু করতেই হবে। এটা হচ্ছে 1000 টাকা ভাতা বৃদ্ধি করে যেন একটা বিশাল কিছু করে দেওয়া জনগণকে, এইটা বোঝাচ্ছে। আমরাও পার্শ্ব শিক্ষকদের সমর্থন করছি, আদপে তা নয়। এই একদম খোলসের আড়ালের লুকায়িত রয়েছে বিষাক্ত নকর আঘাত। আমরা মাত্র 1000 টাকা ভিক্ষার বিরুদ্ধে এখানে আমাদের ক্ষোভের কথা জানাতে এসেছিলাম। সংসার চালাতে পারছি না, এই সংসার চালাতে পারছি। 2011 সালে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু আমরা অক্লান্ত পরিশ্রম করছি, তবু এই অপমান সহ্য করতে পারছি না। সকলে অপমান, এই অপমান সহ্য করতে পারছি না। বিশাল বড় অপমান আমাদের অপমান। 1091 ফাইল আমাদের রয়েছে, ওই ফাইলটাকে কার্যকরী করলো না, কিন্তু আমাদেরকে অপমান করলো। আমরা নিত্য সর্বত্র স্কুলে কাজকর্ম করছি, কিন্তু তবু আমাদের কিছু করছে না। আর মুখ্যমন্ত্রী নিজেই বলেছিল 2011 সালে ক্যাবিনেটে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছিল 3 বছরের মধ্যে ধাপে ধাপে পার্মানেন্ট করবে, তাও করলো না। 2009 সালে রানী রাসমণি রোডে সেখানেও প্রতিশ্রুতি দিল, তাও করলো না। আর আমাদেরকে অপমান করলো। আমরা আপার প্রাইমারি টিচার, আমাদের অপমান করতে, এই অপমান আর সহ্য করতে পারছি না। অপমান সহ্য করতে পারছি না। 1000 টাকা মাইক্রোফোন ব্যবহার করতে দিচ্ছে না, মাইক নেই, আমরা সবটাই নিয়ম মেনে চলছি। আমি আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব যে আপনারা বাধা দিতে আসবেন না। আজকে যদি আপনারা বাধা দিতে আসেন, লড়াইটা কিন্তু তীব্র হবে আপনাদের উপরে। সরকারের বিরুদ্ধে যে ক্ষোভ, সেই ক্ষোভটা কিন্তু পড়বে আপনাদের উপরে। ঠেকানোর জায়গা পাবেন না, পালানোর পথ পাবেন না। সুতরাং বাধা দেবেন না। পুলিশের কাছে আমার এই বক্তব্য। এক, দ্বিতীয় বক্তব্য হচ্ছে সরকারের কাছে। সরকার আজকে ঠিক করুক, শিক্ষামন্ত্রী আজকে ঠিক করুক আমাদের সাথে দেখা করবেন কি করবেন না। যদি দেখা না করেন, আমরা এখানে বসে থাকবো, আমাদের উপরে গাড়ি চালিয়ে যাক, আমরা মরতে রাজি আছি। কিন্তু আজকে ওনার কথা বলে লিখিত স্টেটমেন্ট না দেওয়া পর্যন্ত আমরা এই বিকাশ ভবনের রাজপথ ছাড়ছি না। এটা পরিষ্কার বাংলা ভাষা। ব্যারিকেড থেকে নামিয়ে দেওয়া হয়েছে। আমি চশমা আর ঘড়িটা খুলতে গিয়েছি, দেখছি একজনকে পিটে পিটে নিয়ে যাচ্ছে। শিক্ষকের গায়ে পুলিশ হাত তোলেন কি করে? ধিক্কার, এই সরকারকেই ধিক্কার। পুলিশ তো কোনো শিক্ষকের ছাত্র, তাহলে একটা শিক্ষকের গায়ে হাত দেওয়ার অধিকার কে দিয়েছে? ফেলে ওখানে বাসের কাছে মারছেন, আমি দেখছি। আমরা কি ন্যায্য দাবি চাইতে এসেছি বলে এত কি অন্যায় করলাম? এই মুখ্যমন্ত্রীর আমলে আমাদের বেতন বৃদ্ধি হয়নি, আমরা সমান কাজ করি, অথচ পারিশ্রমিকের প্রায় সামান্য 333 টাকা রোজ। 10,000 টাকা স্যালারি পাই প্রাথমিক আর উচ্চ প্রাথমিকে 13,000 সামথিং। এই বেতনে, এই সামান্য ভাতাতে কি সংসার চলে? বৃদ্ধ বাবা মা, সন্তান সন্ততি, আত্মীয় পরিজন নিয়ে কি এভাবে মানুষের সংসার চলে? আমরা আমাদের ন্যায্য অধিকার চাইতে হলে পুলিশের হাতে লাঠি, গুঁতো, ঝাঁটা খেতে হচ্ছে। আপনি প্রত্যাহার করুন, কারণ একটা শিক্ষক সমাজকে এইভাবে কখনোই ভাসিয়ে দিতে পারেন না। 21 বছর সার্ভিস দিচ্ছি, 21 বছর, তাহলে 21 বছরে আজকে 10,000 টাকা স্যালারি হতে পারে কি? এটা আমরা শিক্ষক, আমরা শিক্ষাদান করছি, এটা আমাদের জাতির মেরুদণ্ড তৈরি করছি আমরা। তাহলে সেই জায়গায় আমরা 10,000 টাকা স্যালারি নিয়ে আমাদের সংসারটা কি করে চলবে? মুখ্যমন্ত্রী ভাবুন যে তার সংসার যদি 1,10,000 না চলে তাহলে আমাদের সংসারটা কি করে চলবে 10,000 দিয়ে? হ্যাঁ, কিচ্ছু ভাবেননি। উনি যদি ভাবতেন আমাদেরকে এই রাজপথে নেমে আসতে হতো না। উনি যদি ভাবতেন তাহলে রাজপথে নেমে আমাদের আসতে হতো না। ম্যাডাম, এটা ভালো করে ভাবুন। আমরা আজকে রাজপথে নেমে এসেছি আমাদের পেটের দাবিতে। উনি যদি সেই জায়গাটা আমাদের মেনে নিতেন, আমরা আজকে রাজপথে নামতাম না। উনি সেটা মানেননি বলে আজকে আমরা বাধ্য হয়েছি রাজপথে আসতে। আপনাদেরকে চ্যানেলের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে অবগত করতে চাই যে উনি 2011 সালে প্রথম ক্যাবিনেটে
প্রথম সিদ্ধান্ত ছিল সিঙ্গুরের জমি চাষিদের ফেরত দেওয়া এবং রাজ্য সর্বশিক্ষা মিশনের কর্মরত পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ থেকে শুরু করে সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের আর্থিক উন্নতি ঘটানো। কিন্তু দুঃখের এবং দুর্ভাগ্যের বিষয়, আজকে তার 3টে টার্ম অতিবাহিত হতে চলেছে, তিনি কিন্তু এই শিক্ষকদের কথা ভুলে গেছেন। অথচ এই শিক্ষকদের মাথায় ভর করে রাজ্য সরকার প্রাথমিক শিক্ষায় ভারতবর্ষের প্রথম স্থান অর্জন করেছে, আপনারা জানেন। এবং তার নেপথ্যে মূল কারিগর আমরা প্রান্তিক শিশুদের স্কুলে নিয়ে আসছি, স্কুল ছুট দূর করছি, নেভার এনরোলমেন্টকে স্কুলে এনরোলমেন্ট করছি। আমরা সামগ্রিক শিক্ষার মূল দায়িত্ব কিন্তু আমাদের এই মাথায়, আমাদের কাঁধে। আমরা রাজ্যের শিক্ষার ঐতিহ্যকে বহন করে চলেছি। কিন্তু দুঃখের দুর্ভাগ্য বিষয়, মুখ্যমন্ত্রী কিন্তু আজ অবধি এই শিক্ষক সমাজের কথা একবারও তাকালেন না। এবং তিনি উল্টে কি করলেন? তিনি উল্টে এমন একটা কাজ করলেন যে আমাদেরকে ভিক্ষুকের পর্যায়ে পৌঁছে দিলেন। আমরা কি ভিক্ষুক? আমরা সমাজের নতুন প্রজন্ম তৈরি করি। আমাদের ছাত্রছাত্রীরা খোঁজ নিয়ে দেখা যাবেন এখানে পুলিশ প্রশাসনের মধ্যে অনেকে আছেন, আমাদের ছাত্রছাত্রী অনেকে এই সংশ্লিষ্ট দপ্তরে চাকরিও করেন। আমরা তাদের শিক্ষক, আমরা তাদেরকে মানুষ করেছি, তাদেরকে বড় করেছি। তাহলে তিনি আমাদের প্রতি এই যে অবিচার, এটা রাষ্ট্রীয় লাঞ্ছনা, রাষ্ট্রীয় অপমান, রাষ্ট্রীয় নির্যাতন বলা চলে। 2011 সাল থেকে 2018 সালে সর্বশেষ বেতন বৃদ্ধি হয়েছে মাত্র 3,500, আর 2026 সালে এসে করছে 1,000 টাকা। এটা কি মেনে সভ্য সমাজে কাঙ্ক্ষিত? আমরা এর বিরুদ্ধে ধিক্কার জানাই। এবং সবচেয়ে দুঃখের এবং দুর্ভাগ্যের বিষয়, এই যিনি রাজ্যের আর্থিক উপদেষ্টা হয়ে বসে আছেন মাননীয় অমিত মিত্র, আমরা তো মনে করি ওনাকে আমরা প্রথমেই ধিক্কার জানাই। উনি মুখ্যমন্ত্রী, একদিকে মুখ্যমন্ত্রী অপরাধী, অন্যদিকে অমিত মিত্র তিনি ব্যক্তিগতভাবে অপরাধী এই শিক্ষকদের বঞ্চনার জন্য। তিনি শুধু এই ভোটমুখী প্রচার নিয়ে চলেছে, কিন্তু শিক্ষকদের কথা একদম ভাবে না। তার বিরুদ্ধে এই লড়াই, তার বিরুদ্ধে এই সংগ্রাম আমরা রাস্তায় বুঝে নেবো, রাজপথে বুঝে নেবো, গণতান্ত্রিক উপায় আন্দোলনের মধ্য দিয়ে বুঝে নেবো। পুলিশ আমাকে আমার গলা ধরে আমার উপর অত্যাচার করে আমাকে গাড়িতে তুলছিল। কেন গাড়িতে তুলছিল কেন? আপনি আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা অবস্থান করছি। আমাদের যন্ত্রণা আমরা সরকারকে বলতে এসেছিলাম। দীর্ঘ 18 সালের পর থেকে আমাদের কোনো রকমভাবে বেতন বৃদ্ধি হচ্ছে না। আমাদের পরিবারগুলো সব আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের বাড়ির ছেলেদের আমরা ভালোভাবে লেখাপড়া শেখাতে পারছি না। আমরা চিকিৎসা করাতে পারছি না। আমাদের কেউ টোটো চালাচ্ছে, কেউ মাঠে ঘাটে কাজ করছে। এই রকম পরিস্থিতির ওপর দাঁড়িয়ে সরকারের নির্দেশ মতো আমরা চেয়েছি যে 1/3/2024 ফাইলটাকে কার্যকরী করতে হবে। সেই দাবি নিয়ে এসেছিলাম। আমরা শান্তিপূর্ণভাবে আমরা এখানে অবস্থান করছি। আমাকে বুকে গলা চেপে আমাকে গাড়িতে তোলার চেষ্টা করছিল। আমার চশমা পর্যন্ত কেড়ে নিয়ে, আমি চশমা পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না ঠিক মতো, চশমা ছাড়া আমি দেখতে পাই না। যে পুলিশ মারছে তিনিও কোনো শিক্ষকের কাছে শিক্ষা নিয়েছেন, তার পরিবারের ছেলেমেয়েরাও কোনো শিক্ষকের কাছে লেখাপড়া করেন। সেই শিক্ষককে রাজপথে ফেলে মারছে। এ হচ্ছে মা মাটি মানুষের সরকারের এই নীতি। আমরা চরম হচ্ছে যে এর বিরোধিতা করছি। আমরা মাত্র 1,000 টাকা ভিক্ষার বিরুদ্ধে এখানে আমাদের ক্ষোভের কথা জানাতে এসেছিলাম। যেভাবে অবহেলিত, যেভাবে লাঞ্ছিত, গোটা রাজ্য আমাদের উপরে ভর করে শিক্ষাটাকে ত্বরান্বিত করছে, একটা জায়গায় পৌঁছচ্ছে। সবচাইতে আক্ষেপের বিষয় হচ্ছে যেখানটা আমরা নাই করে 21টা বছর কাঁধে কাঁধ দিয়ে, আমি একজন পার্শ্ব শিক্ষক, যেখানটা 11-12 এই স্কুলেও একাকি সম্পূর্ণ দায়ভার কাঁধে নিয়ে 300 যেখানটা ছাত্রছাত্রী ছিল সেই জায়গাগুলোতে একাকি দায়ভার নিয়ে আমি ক্লাসগুলো নিয়েছি। দেখা যাচ্ছে কি এইভাবে আমাদের হাজার হাজার শিক্ষক রয়েছে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিককে একটা উন্নীত করছে, ধীরে ধীরে শিক্ষাকে আলোকিত করছে। আমাদের একদম জাস্ট এটা হচ্ছে 1,000 টাকা ভাতা বৃদ্ধি করে যেন একটা বিশাল কিছু করে দেওয়া জনগণকে, এইটা বোঝাচ্ছে আমরাও পার্শ্ব শিক্ষকদের সমর্থন করছি। আদপে তা নয়, এই একদম খোলসের আড়ালের লুকায়িত রয়েছে বিষাক্ত নগর আঘাত। সেই আঘাতে আমরা ক্ষত বিক্ষত। হ্যাঁ, সম্পূর্ণ ষড়যন্ত্রের শিকার আমরা। যে প্রতিশ্রুতি দিয়ে তিনি কিন্তু এলেন সরকারের ক্ষমতায়, অথচ আমাদেরকে তারপরে লাথি মেরেই যেন তাড়িয়ে দিচ্ছেন। এ হতে পারে না। দ্বিচারিতায় তিনি থাকবেন, খোলসের আড়ালে থাকবেন, তাও হতে পারে না। ওনাকে অবিলম্বে আমাদের 2024 যে ফাইল অনুমোদন পেতে যাচ্ছিল, যেখানটা স্বাক্ষর সম্মিলিত হয়েছে, ওই ফাইলটাকে অতি বিলম্বে তাকে কার্যকরী করতে হবে এবং আমাদের বেতন বৃদ্ধি করতে হবে।